জীবনে প্রথমবার আমি রাজপুত বিয়ের নিয়ম এবং অনুষ্ঠান এতটা কাছ থেকে দেখলাম। এর আগে আমি অনেক রাজপুত ব্রাইড সাজিয়েছি, কিন্তু সেইভাবে এই রাজপুত বিয়ের নিয়ম এবং অনুষ্ঠান আমার দেখে ওঠা হয়নি। বিয়ের টাইমটা একটু দেখেছিলাম এর আগে, কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। আর এটা ছিল আমার এবছর সিজনের প্রথম ব্রাইড। দীর্ঘ অনেক মাস পর আবার ব্রাইডে বেরিয়েছি, এবং আমার লোকেশন থেকে প্রায় 120 কিলোমিটার দূরে ছিল এই লোকেশন। লাল মাটির দেশ, একদম সুন্দর একটা ঘন জঙ্গল, তার সাথে শিলাবতী নদী, সব কিছু পেরিয়ে একদম অন্য রকম ফুরফুরে একটা সকাল কাটিয়ে আমি এই গহীন জঙ্গলের মধ্য দিয়ে পৌঁছলাম আমার ব্রাইডের ডেস্টিনেশন। আর আজকের আমার ব্রাইড ছিল সিজনের ফার্স্ট ব্রাইড। অক্টোবরের 11 তারিখ ছিল আমার ব্রাইডের প্রথম ডেট। অনেকে হয়তো বলবে যে অক্টোবর মাসে বিয়ে। হ্যাঁ, এক্ষেত্রে আমার ব্রাইডের বিয়েটা একটু এমার্জেন্সির কারণে আর্লি বিয়ে হয়ে যায়। ওর ডেট ছিল অন্য, বাট একটু এমার্জেন্সির কারণে ডেটটা এগিয়ে আসে। তো সকাল সকাল পৌঁছে গেছি, অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বৃদ্ধির লুক ছিল। এবার বৃদ্ধির লুকটা এক্ষেত্রে যেহেতু ওদের খুব এমার্জেন্সি বিয়ে, তাই ও বললো যে দিদি বৃদ্ধি না, আমি একেবারে হলদি লুক নেব। আর একটু অন্যরকম হলদি লুক। তোমরা এই লুকটা ভীষণ ভালোবেসেছিলে। আর ওর ডিমান্ড ছিল যে ওর স্কিন টোন থেকে যেন কোনোভাবেই মেকআপ আপ না হয়। আর এখনকার ব্রাইডরা এটাই পছন্দ করে, বেশ ভালো লাগে। আর এই যে সুন্দর হলদি লুকটা, এটা ওখানকার সমস্ত মানুষ, মানে প্রেজেন্ট থাকা গেস্টদের ভীষণ পছন্দ হয়েছিল। সবাই বলছিল ওকে একদম ওর মতন সুন্দর লাগছে। আর এখন যে বজরংবলীর মন্দিরটা দেখছো, এটা আমার ব্রাইডদের নিজেদের বাড়িতে থাকা একটি মন্দির। এত সুন্দর একটা পরিবেশ, মন্দিরে আরতি হচ্ছে, ঘন্টা বাজছে, আর তার সাথে এখানে ব্রাইডের রিচুয়ালস চলছে। মানে একসাথে এত কিছু দেখে মনটা ভরে গিয়েছিল। আর জানো তো, এই ব্রাইডের বাড়িতে গিয়ে আমি ফার্স্ট টাইম কোনো ব্রাইডের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকেই হয়তো ভাববে দিদি এরকম কেন বলছে, যেহেতু ভোরে বেরিয়েছিলাম আর সারা দিনের অনেক নিয়ম থাকে রাজপুত বিয়ের, তো সেই সমস্ত নিয়ম পেরিয়ে মানে অনেকটা টাইম হয়েছিল কি আমাকে ওয়েট করতে হয়েছিল, তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। জানো তো, এক্ষেত্রে আমার এই ব্রাইডের ফ্যামিলি এত ভালো ছিল, এত সাপোর্টিভ ছিল, বারবার বলছিল তোমরা রেস্ট নাও, তোমরা অনেকটা রাস্তা এসেছো। আর আমার ব্রাইডকে আমি অবশেষে পাই সন্ধ্যে 6টার পর, অনেক লেট। আমি ব্রাইডকে বলছিলাম যে তুমি এত লেট করেছো, আমি তোমাকে লেট করে ছাড়বো। ও বলেছিল যে না, তুমি তোমার টাইম নিয়ে রেডি করো। সত্যি কথা বলতে এত মিষ্টি, এত সুইট একটা ব্রাইড ছিল। আর ওখানে, আর জানো তো, এই বাড়িতে যে আমি ফার্স্ট টাইম কাজ করছি তা না, এর আগেও আমি এই বাড়ির অনেকগুলো ব্রাইডকে আমি সাজিয়েছি, তাই ওদের সাথে আমার একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে এই বাড়ির মানুষগুলো ভীষণ ভালো। জানো তো, আমাদের এখানে প্রথমবার ব্রাইডের মা নিজের হাতে আমাদেরকে খাইয়ে দিয়েছে। আমরা কাজে ব্যস্ত ছিলাম বলে স্ন্যাক্স